একটা যুদ্ধ থেমেছে, কিন্তু শান্তি আসেনি। 100রও বেশি দিন ধরে চলা এই সংঘাত এখনও বারুদের গন্ধ বহন করছে। আর প্রশ্নটা একটাই, এই যুদ্ধবিরতি কি আসল শান্তি, নাকি পরের ঝড়ের আগের নীরবতা? ফেব্রুয়ারির শেষ দিনে আমেরিকা আর ইসরায়েল একসাথে আঘাত হানল ইরানের ওপর। নাম দেওয়া হলো অপারেশন এপিক ফিউরি। প্রথম 12 ঘন্টায় প্রায় 900টি হামলা হলো। লক্ষ্য ছিল ইরানের সামরিক নেতৃত্ব, মিসাইল ঘাঁটি আর পরমাণু কেন্দ্র। ইরান চুপ থাকেনি। শত শত মিসাইল, হাজার হাজার ড্রোন ছুটে গেল প্রতিশোধে। আর তারপর বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল। এশিয়ার দেশে জ্বালানি সংকট দেখা দিল। তেলের দাম আকাশে উঠে গেল। 5 সপ্তাহ লড়াইয়ের পর এপ্রিলের প্রথম সপ্তাহে এক যুদ্ধবিরতি হলো। কিন্তু যুদ্ধ থামলেও শান্তি আসেনি, কারণ এরপর শুরু হলো আরেকটা খেলা, নার্ভের খেলা। আমেরিকা আর ইরান দুজনেই হরমুজ প্রণালী নিয়ে একে অপরকে চাপে রাখছিল। জুনের 17 তারিখে দুই প্রেসিডেন্ট স্বাক্ষর করলেন একটা চুক্তিতে। যুদ্ধ শেষ কাগজে কলমে, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের কোনো কথা নেই মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের নিয়ে কোনো সমাধান। তাহলে এই শান্তি কতদিনের? চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, আমেরিকার নৌ অবরোধ উঠে যাবে, আর শুরু হবে 60 দিনের নতুন আলোচনা ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নিয়ে। কিন্তু পেছনেই চলছে অন্য খেলা। ইরান তার ইউরেনিয়াম মজুদ রক্ষা করতে টানেলের প্রবেশপথে বিস্ফোরক বসিয়েছে। এই মজুদ এখন আগের চেয়ে অনেক বেশি দুর্গম, অনেক বেশি বিপজ্জনক। আর ইসরায়েলের সরকার এখনও স্পষ্ট করে বলেছে তারা ইরান আর হিজবুল্লাহর শক্তি সম্পূর্ণভাবে ভেঙে দিতে চায়। আমেরিকা শান্তি চায়, ইসরায়েল চায় সম্পূর্ণ বিজয়। দুই মিত্রের মধ্যেই এখন ফাটল স্পষ্ট। এই সপ্তাহেই সুইজারল্যান্ডে চলছে নতুন দফার আলোচনা। একদিকে অগ্রগতির আশা, অন্যদিকে হুমকি। ইরানের প্রধান আলোচক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের আঙুল এখনও ট্রিগারে। একটা ভুল পদক্ষেপ, একটা ভুল হিসাব, আর পুরো অঞ্চল আবার জ্বলে উঠতে পারে। কাগজে যুদ্ধ শেষ, কিন্তু মাঠে মিসাইল এখনও প্রস্তুত, জাহাজ এখনও সমুদ্রে, আর বিশ্বাস সেটা এখনও তৈরি হয়নি। প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি ইতিহাস বদলে দেবে, নাকি এটা শুধু পরের যুদ্ধের আগের নিঃশ্বাস?